Yunus will take oath at 8 p.m. Bangladesh time. I already told him what he had to do. Just support him, students, and stop destroying properties. তারপরে শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কুশল বিনিময় করেন। দুজনকে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। পরে মহাসচিব এবং ডোনাল্ড ট্রাম্প সহ একই টেবিলে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার শেখ হাসিনার কথা মনে পড়ল ডোনাল্ড ট্রাম্পের। বাংলাদেশ নিয়ে নতুন বার্তা। ছাত্রলীগকে এরই মাঝে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তুতিও তাদের মধ্যে রয়েছে। শুধুমাত্র বিএনপির রাজি না হওয়ার কারণে তারা সেটা এখন পর্যন্ত পারছে না কিংবা পারেনি। ঠিক সেই সময় জাতিসংঘকে দেখা গেল আওয়ামী লীগের পাশে দাঁড়াতে। জাতিসংঘ কিভাবে আওয়ামী লীগের পাশে দাঁড়ালো এবং জাতিসংঘ আওয়ামী লীগের জন্য আদৌ কি করতে চায়, এটা আওয়ামী লীগের জন্য একটা বড় মাইল ফলক হবে কিনা, সেই আলোচনায় করবো এই ভিডিও। আমরা বেশি দিন নেই, চোরদের নির্বাচিত করবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যে ভিডিওতে থাকবে আওয়ামী লীগের জন্য বড় একটি সুসংবাদ। প্রিয় দর্শক, আপনারা সকলে জেনে থাকবেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পদত্যাগের পর অর্থাৎ তার পতনের পর সে অপেক্ষায় ছিলেন আমেরিকার নির্বাচন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে সে আবারও শক্তি সাহস পাবে বাংলাদেশে আসার জন্য। কিন্তু সেই আশা পূর্বে না হলেও ইতিমধ্যে নতুন করে দীর্ঘদিন পর ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে একটি বিবৃতি দিয়েছে, যা আওয়ামী লীগের জন্য বড় ধরনের একটি সুসংবাদ রয়েছে। প্রিয় দর্শক, কি বলেছে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তার সাথে সাথে ইতিমধ্যে বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমনকি নির্বাচনকে কেন্দ্র করে কি বলেছে আমেরিকা থেকে, বিস্তারিত তথ্যগুলো একের পর এক তুলে ধরবো এই ভিডিওতে। তাই প্রিয় দর্শক, সবকিছু মিলিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রাত পোহালেই সেই ঐতিহাসিক 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আগামীকাল শপথ গ্রহণের মাধ্যমে ক্ষমতায় আরোহণ করছেন। আমেরিকার ক্ষমতা, বিশ্বের সবথেকে ক্ষমতাধর দেশের ক্ষমতায় আরোহণ করছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যখন বর্ণাঢ্য শপথ অনুষ্ঠানের মাধ্যমে আমেরিকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছেন, ঠিক তখন ডোনাল্ড ট্রাম্পের এই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া সেটা বাংলাদেশের জন্য কি অবস্থা তৈরি করবে, কিংবা স্পেসিফিক বললে বাংলাদেশের পতিত সরকার আওয়ামী লীগ সরকার আওয়ামী রাজনীতির জন্য। বলছিলাম, আমেরিকার নতুন আমেরিকার ক্ষমতা গ্রহণ করছেন আগামীকালকে ডোনাল্ড ট্রাম্প। বর্ণাঢ্য শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া হয়েছে, এরকম নানা রকমের রিউমার ছড়িয়ে পড়েছিল। এখন পর্যন্ত ব্যাপারটা নিশ্চিত হয়নি, তবে শেখ হাসিনাকে দাওয়াত দেওয়ার ব্যাপারটা সম্ভবত সত্য নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাওয়াত পেয়েছেন, কিন্তু তিনি যাচ্ছেন না বলে সর্বশেষ তথ্য জানা গেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী যাকে বলা হয়, এস জয়শঙ্কর, তিনি যাচ্ছেন প্রতিনিধি দল নিয়ে। গিয়েছেন প্রতিনিধি দল নিয়ে, এরকম খবরই আমাদের কাছে এসেছে। চীন থেকেও যাচ্ছে প্রতিনিধি দল। সেই রকম অবস্থায় বর্ণাঢ্য বা পৃথিবীর সব থেকে ক্ষমতাধর দেশ আমেরিকার নতুন ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের হাতে। ডোনাল্ড ট্রাম্পের হাতে যখন নতুন ক্ষমতা, তখন তার আগে অনেকগুলো আবহ তৈরি হয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে। বিশেষ করে জ্যাক সুলিভানের, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জ্যাক সুলিভানের, প্রধান উপদেষ্টাকে জ্যাক সুলিভানের ফোন, আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা, বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা, সমস্ত প্রোটোকল ভেঙে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন করেছিলেন এবং বাংলাদেশের মানবাধিকার নিয়ে তার শঙ্কা প্রকাশ করেছিলেন। ভারতে আমরা দেখেছি আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে ভারতের
ধরনের এক ধরনের সমঝোতা, যে বাংলাদেশে দ্রুত নির্বাচন করার জন্য আমেরিকা ভারতের সঙ্গে একসাথে হয়ে চাপ দেবে। বিদায়ী রাষ্ট্রদূতই যখন এরকম ভূমিকা পালন করছে, এদিকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ভারপ্রাপ্ত হাই কমিশনার পাঠানো এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তার নতুন নিরাপত্তা উপদেষ্টা, ভারতীয় বংশোদ্ভূত নিরাপত্তা উপদেষ্টাকে নিয়োগ দেয়া এবং বাংলাদেশ, ভারত সহ বিশ্বের সব দেশেই তার হাই কমিশন চেঞ্জ করা। বাংলাদেশে নতুন দায়িত্বে কে আসবেন এখন পর্যন্ত পরিপূর্ণভাবে সেটা নিশ্চিত হয়নি। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে যে এইগুলো তার নিয়ন্ত্রণাধীন ব্যক্তিরাই আসবেন সেটা নিশ্চিত করে বলা যায়। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আরোহণের পূর্বেই বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছে, বিশেষ করে আমেরিকা ভীতি, বর্তমান সরকারের জন্য আমেরিকা ভীতি তৈরি হয়েছে, আমেরিকার চাপ তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নিজে স্বীকারও করেছেন যে আমেরিকার এক ধরনের চাপ তৈরি হয়েছে, সেই চাপ তারা সামলে নিতে পারবে কিনা সেটা যখন আলোচনা হচ্ছে, তখন আগামীকাল ডোনাল্ড ট্রাম্পের যে শপথ অনুষ্ঠান, সেই শপথের পরে তিনি ক্ষমতায় আসলে চাপটা কতটা তৈরি হবে বাংলাদেশের সরকারের উপরে, অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, সেই প্রসঙ্গ কিন্তু এসেই যাচ্ছে। সেই প্রসঙ্গ যখন আসছে, সেই প্রসঙ্গে আমরা যখন আলোচনা করছি, তখন বাস্তবতাটা কি দাঁড়াবে? আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতা আরোহণের পরে বাংলাদেশে ডক্টর ইউনূস সরকার কি আরও বেশি বিপাকের পড়ে যাবেন কিনা, আওয়ামী লীগের জন্য সেটা ভালো হবে কিনা, আওয়ামী লীগ সেখান থেকে কোনো সুবিধা আদায় করতে চাইবে কিনা এবং সেই সুবিধা আদায়ের ফাঁক গলিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের আবার শক্তিধর হয়ে উঠতে চাইবে কিনা, আবারও ক্ষমতায় আসার চেষ্টা করতে চাইবে কিনা, তাতে করে বাংলাদেশের পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি আবার ঘোলাটে হয়ে যাবে কিনা, অনেকগুলো যদি কিন্তু প্রশ্ন কিন্তু সামনে চলে আসছে। এই যদি কিন্তু প্রশ্নের মধ্যে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আগামীকাল ক্ষমতায় আরোহণের পরে অনেক দিন থেকেই, প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে যে 20 জানুয়ারির অপেক্ষা, সেই 20 জানুয়ারি আগামীকাল, সেই 20 জানুয়ারিতে কি পট পরিবর্তন হবে সেটা একটা বড় প্রসঙ্গ। 19 জানুয়ারিতে এসে এখন কি মনে হচ্ছে যে 1 মাস আগে যে আলোচনাটা হচ্ছিল যে 20 জানুয়ারি বিশাল কিছু হয়ে যাবে, অনেক বড় পট পরিবর্তন হবে, 19 জানুয়ারিতে এসে সেরকম কি মনে হচ্ছে? প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অপেক্ষায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে সে আবার ক্ষমতা ফিরে পাবে বাংলাদেশে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু নরেন্দ্র মোদী এমন আলোচনা ব্যাপকভাবে হয়েছিল, কিন্তু নির্বাচনের পর এমন কোনো গুরুত্বপূর্ণ কথা ডোনাল্ড ট্রাম্পের থেকে বের হয়নি, প্রকাশ পায়নি, এমনকি ডোনাল্ড ট্রাম্প বলেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। ইতিমধ্যে দীর্ঘ 4 মাস পর নতুন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে সুসংবাদ দিয়েছেন, অবশ্যই ভিডিওটি আপনারা বিস্তারিত দেখেছেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।